বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা জানো, তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এনসিটিভি কর্তৃক প্রকাশিত হয়েছে। আমি তোমাদের সিলেবাসের ইংলিশ ফার্স্ট পেপার এর সংক্ষিপ্ত সিলেবাসে কি কি রয়েছে সেই বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আসো শুরু করা যায়। ইংরেজি ফার্স্ট পার্ট পরীক্ষাটা তোমাদের হবে 100 মার্কের মধ্যে। আর সেখানে থাকবে তোমার রিডিং টেস্ট একটা থাকবে। এই রিডিং টেস্টের অধীনে তোমাদের থাকবে এমসিকিউ, যেটা সেট কম্প্রিহেনশন থেকে দেওয়া থাকবে। 7টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটাতে 1 নম্বর করে থাকবে। 2 নম্বর কোশ্চেনে তোমাদের থাকবে অ্যান্সারিং কোশ্চেন। এখানে তোমাদের 5টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের 2 নম্বর করে থাকবে এবং 5 দুগুণ 10 নম্বর থাকবে এই অ্যান্সারিং কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে তোমাদের থাকবে গ্যাপ ফিলিং। এখানে 5টা গ্যাপ দেওয়া থাকবে, প্রত্যেকটা গ্যাপে 1 নম্বর, মোট নাম্বার থাকবে 5। 4 নম্বর কোশ্চেন থাকবে ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফারে সেখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এবং ওই আনসিন প্যাসেজ থেকে নিচে কিছু গ্যাপ দেওয়া থাকবে। সেই গ্যাপে কিছু ইনফরমেশন তোমাকে অ্যাড করতে হবে, যেখানে প্রত্যেকটা গ্যাপে তোমাদের 1 নম্বর করে থাকবে, সর্বমোট 5 নম্বর। এবং ওই আনসিন প্যাসেজেরই একটা সামারি লিখতে হবে, যেটা অনেকটা সহজ তোমাদের জন্য এবং এখানে নাম্বার পাওয়াটাও তোমাদের জন্য অতি সহজ আমি মনে করি। সেখানে তোমাদের 10 নম্বর দেওয়া থাকবে। সামারিটা তোমাদের ঠিকঠাক করে লিখতে পারো, মোটামুটি তোমরা এখানে একটা ভালো নাম্বার পাবে। 6 নম্বর কোশ্চেনে 6 নম্বর কোশ্চেনে থাকবে ম্যাচিং। এখানে কলাম এ কলাম বি কলাম সি এভাবে থাকতে পারে, অথবা কলামে কলাম বি থাকতে পারে, এভাবে এরকম থাকতে পারে। দিয়ে তোমাদের একটা ম্যাচিং থাকবে, সেখান থেকে তোমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে। প্রত্যেকটা রাইট সেন্টেন্সের জন্য 1 নম্বর করে থাকবে। এখানে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে, 5টা সেন্টেন্সে 5 নম্বর করে দেওয়া থাকবে। এবারে আসো রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে তোমার 8টা বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকবে, 8টা সেন্টেন্স। সেখানে এই 8টা সেন্টেন্সটাকে তোমাদেরকে ঘটনার সিকোয়েন্স মোতাবেক সাজাতে হবে। সাজিয়ে তোমরা লিখবা, যার জন্য প্রত্যেকটা রাইট সিকোয়েন্সের জন্য ধারাবাহিকতা মেনটেন করতে পারার জন্য তোমাদের এখানে 1 নম্বর করে থাকবে। 8টা সেন্টেন্সে 8 নম্বর, যদি তোমরা 8টা রাইট করতে পারো 8 পেয়ে যাও। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ এখানে দেওয়া থাকবে অ্যান্সার কোশ্চেন ফ্রম দ্য পয়েন্টস। অর্থাৎ কবিতা থাকবে তোমাদের বইতে, কিছু কবিতা, সেই কবিতাগুলো থেকে তোমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে। যেখানে 8টা কোশ্চেন থাকবে, 8টা কোশ্চেনের মধ্য থেকে তোমাদেরকে 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে। 8টা কোশ্চেনের মধ্য থেকে 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে। সেখানেও প্রত্যেকটা কোশ্চেনের 2 নম্বর করে থাকবে, 5 দুগুণ 10 নম্বর মোটের উপরে থাকবে এখানে। এরপরে আসে 9 নম্বর। 9 নম্বর বলছে অ্যান্সার কোশ্চেন ফ্রম স্টাডিজ এনি 5 আউট অফ 8। খুবই সহজ হবে এটা আমার মনে হচ্ছে। যে একটা স্টোরি থাকবে, ঠিক আছে, সেখান থেকে 8টা কোশ্চেন থাকবে দেওয়া, সেখান থেকে তোমাকে 5টা কোশ্চেন উত্তর করতে হবে, যেখানে প্রত্যেকটা কোশ্চেনের মান 2, 5টা কোশ্চেন মিলে 10 নম্বর দেওয়া থাকবে। এবার আসো পার্ট বি। পার্ট বিটা হচ্ছে তোমাদের রাইটিং টেস্ট, যেখানে 30 মার্কস থাকবে। ঠিক আছে, আচ্ছা, রিডিং টেস্টে কিন্তু তোমাদের মার্কস থাকবে 70, 70 মার্কস থাকবে রিডিং টেস্টে। আর রাইটিং টেস্টে 30 মার্কস থাকবে, যেখানে একটা কম্পিটিং স্টোরি লিখবা, 15 মার্কস। ঠিক আছে, আবার রাইটিং ডায়ালগ, এই রাইটিং ডায়ালগেও তোমাদের 15 মার্কস থাকবে। অর্থাৎ রাইটিং সিলেবাসটা তোমাদের অনেকটা একটা সহজ সিলেবাস করেছে ফার্স্ট পার্টে। আগে তো গ্রাফস এন্ড চার্ট থাকতো, লেটার রাইটিং থাকতো,
এগুলো সংক্ষিপ্ত সিলেবাস থেকে তুলে দেওয়া হয়েছে আর কি। তো এ ছিল তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এর সংক্ষিপ্ত সিলেবাস। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য। তোমরা যেহেতু সিলেবাস প্রকাশিত হয়েছে, তোমাদের হাতে সময় কম, তাই তোমরা অতি দ্রুত বসে না থেকে পড়াশোনায় মনোযোগী হও, নিয়মিত পড়াশোনা করো। আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবা। তো এই ভিডিওতে এটাই ছিল তোমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। তোমরা সর্বদাই বিদ্যাগুরির সাথে থাকবা, এবং বিদ্যাগুরি ইউটিউব চ্যানেলটি তোমার 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য হতে পারে সর্বোত্তম প্রস্তুতির একটি প্ল্যাটফর্ম বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।